অনেকদিন পর হচ্ছে ক্যাম্পাসে গেছি। ক্যাম্পাসে জুনিয়র সিনিয়রদের একটা গেট টুগেদার আয়োজন করছে। এটা ছোট একটা ক্রিকেট খেলা হবে, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট টাইপের। শেষে হচ্ছে একদম ফার্স্ট বেস থেকে শুরু করে জুনিয়র বেস পর্যন্ত যারা আছে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, একটু আড্ডা হবে। এই জন্য আসলে ক্যাম্পাসে যাওয়া। অনেকদিন পর যাইতেছে, একটু অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। অনেকদিন যাবৎ আসলে আমার ক্যাম্পাসের ওই এরিয়াটাতে যাওয়া হয় না, তো আজকে যাই আর আপনাদেরকে একটু দেখাই। লেটস গো। পাশে হচ্ছে রিমন এসে দাঁড়াবে, রিমনরে নিয়ে পরে হচ্ছে যে ক্যাম্পাসে যাবো একসাথে। আসসালামু আলাইকুম, কেমন আছো? চলো। ইলিয়াস নিবা নাকি? ইলিয়াসের সাথে কথা হয়েছে? আচ্ছা, বুঝছি বুঝছি। চলো তাহলে আগাই। হ্যাঁ, না পড়াশোনা করুক। আমার হচ্ছে 2 রুমমেট, রিমন আর আমি। আমাদের 4 রুমমেটের মধ্যে রিয়াদ ইন্ডিয়া, আমি আর রিমন যাইতেছি। ইলিয়াস পড়াশোনা নিয়ে ব্যস্ত। তা আগে আমরা এভাবে যেতাম। রিমনের মোটরসাইকেল ছিল, আমার মোটরসাইকেল ছিল। আমরা রাত্রের 11টা-12টার দিকে সবাই টিউশন শেষ করে, আরেকজন ছিল সাথে জুনিয়র তন্ময়, তারও বাইক ছিল। আমরা সবাই একসাথে কাছে এলে মুড়ে এসে দাঁড়াইতাম, এখানে একটু চা খাইতাম, পরে আবার হচ্ছে আমরা ক্যাম্পাসের দিকে একসাথে মুভ করতাম। এবং রাত যত বাড়তো তত হচ্ছে যে আমাদের মাথার মধ্যে অ্যাডভেঞ্চার চাপতো। যখন মন চাইতো তখন হচ্ছে রাত্রেবেলা আমরা বেরিয়ে পড়তাম, এদিক সেদিক যাইতাম, ঘোরাফেরা করতাম, নিজেদের মতো হচ্ছে আড্ডা দিতাম, সময় দিতাম। বিষয়গুলো আসলে এখন স্মৃতি। মাঝে মধ্যে হচ্ছে আমরা স্মৃতিচারণ করি, ভালোই লাগে। ময়মনসিংহের একটা ঐতিহ্যের মধ্যে অন্যতম একটা ঐতিহ্য হচ্ছে এই প্রান্তিক বাস, ঠিক আছে? টাঙ্গাইল বাস স্ট্যান্ড। টাঙ্গাইল বাস স্ট্যান্ডের সাথে হচ্ছে আমাদের ময়মনসিংহের একমাত্র স্টেডিয়াম, রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। এখন পর্যন্ত এখানে মানে আমার স্মৃতিতে নাই আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ দেখা। ফুটবল ম্যাচ দেখছি, ক্রিকেট ম্যাচ হয় নাই। বিভাগীয় শহর হিসেবে একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম থাকা উচিত, রাখা উচিত, এবং খেলাধুলা সেরকমভাবে পরিচালনা করা উচিত। গুলশান পাম্প হচ্ছে চেঞ্জ করছে কিছুটা না, অনেকটাই চেঞ্জ করছে। আর রাস্তা মোটামুটি ভালো বড় হয়েছে। ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গের যতগুলো হচ্ছে বাস আছে, তো এই রুটে হচ্ছে চলাচল করে। আগে দেখা যেত যে মানে একটা বাস গেলে আশেপাশে অন্য গাড়ি যাওয়ার কোনো অবস্থা ছিল না। এখন হয়তো এটা একটু পরিবর্তন হয়েছে রাস্তা বড় হওয়ার কারণে। রিমন হচ্ছে এখন জব করে, আমি ব্যবসা করি। আমার আরেকটা রুমমেট ছিল জুনিয়র তন্ময়, ও নিজে হচ্ছে জব করতেছে। রিয়াদ আন্টি অসুস্থ, এই জন্য ইন্ডিয়া আছে। হাওয়ানি থাকে, ভালোই বড় করছে, প্রায় হচ্ছে 4 লেনের সমান করছে। মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দিলে আশা করি একদম ফুল প্যাকেজ হয়ে যাব। এটা হচ্ছে তালতলা সালে মার্কেটের এরিয়া। আর পিছনে যেটা ফালায় আসলাম এটা হচ্ছে বোম্বে রাইস মিল, কাঠগুলা। রাস্তার পুরো কাজ এখনো শেষ করে নাই, তাইলে হয়তো। আর হাতের ডান পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আমাদের ময়মনসিংহের বিখ্যাত নদ, ঐতিহ্যবাহী নদ। আর এই এরিয়াটা হচ্ছে খাগড়হর। আর এই খাগড়হরে হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জায়গা আছে সিলভার ক্যাসেল। সিলভার ক্যাসেল হচ্ছে প্রচুর বিয়ের প্রোগ্রাম হয়। এছাড়া এটা হচ্ছে একটা রিসোর্ট টাইপের। ময়মনসিংহে একমাত্র যদি ভালো মানের কোনো রিসোর্ট বলেন বা থাকার মতো পরিবেশ বলেন, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে সিলভার ক্যাসেলই, বা রিভার প্যালেস বলে আর কি অনেকেই। আর এটা হচ্ছে খাগড়হর বাজার, এখন তো বাজার বন্ধ। আর একটু সামনে সবচেয়ে সুন্দর যে জায়গাটা আসলে ভালো লাগতো সেটা হচ্ছে বিজিবি ক্যাম্প। তো বিজিবি ক্যাম্পের হচ্ছে নতুন করছে সীমান্ত বেকারি, এবং এই পাশে হচ্ছে সুন্দর বসার মতো হচ্ছে প্লেস করছে। পরিবেশটা আসলে সবসময় সুন্দর। এই জায়গায় আসলে অন্যরকম একটা শীতল একটা হচ্ছে যে ভাইব পাওয়া যায়। যে সময় আসলে আরও বেশি সুন্দর লাগে। এই মসজিদটা আমার কাছে খুব ভালো লাগে। বিজিবি ক্যাম্পের এই মসজিদটা খুব সুন্দর লাগে। এনে গাছ ছিল, আসলে রাস্তা বড় করার কারণে এই গাছটা হচ্ছে কেটে ফেলছে। অনেক বছর পুরনো হচ্ছে একটা গাছ ছিল। হচ্ছে বিজিবি ক্যাম্পের পুকুর।
রাস্তা বড় হওয়ার কারণে আসলে ভালো লাগতেছে। গুমটি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ডাইনিংয়ে যত মুরগি আছে সব মুরগি হচ্ছে আসলে এই গুমটির বাজার থেকে যায়। আর প্রথম দিকে আমরা যখন ছিলাম তখন এই পাশে একটা ফটোকপির দোকান ছিল, এই পাশে এসে ফটোকপি করতে হইতো। এটা হচ্ছে গুমটি রেল ক্রসিং। গুমটি রেল ক্রসিংয়ের পাশে হাতের ডানে হচ্ছে আমাদের সবার পরিচিত ওই যে সাজ্জাদ ভাই মুরগির দোকান। ডাইনিংয়ে সব মুরগি হচ্ছে সাজ্জাদ ভাইয়ের দোকান থেকে যায়। আর এই পাশে হোটেলগুলো হচ্ছে যে কনস্ট্যান্ট না, ভেরিয়েবল, কিছুদিন পর পরে হচ্ছে যে একেবারে নতুন নতুন হোটেল হয়, আবার চলে যায়, আবার নতুন একটা হোটেল হয়। ইঞ্জিনিয়ারিং কলেজে আপনি গরমকেও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, শীতটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। শীত যেরকম বেশি, গরমও সেরকম বেশি। গুমটিটা পার হওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং কলেজের লাল দালানগুলো আপনার চোখে বাসবে, দেখতে সুন্দর লাগে। তো আমি হচ্ছে যে ক্যাম্পাসের মোড়ে চলে আসছি। এ হচ্ছে আমাদের আবাসিক ছাত্রদের জন্য আবাসিক এরিয়া আর কি। এ হচ্ছে ক্যাম্পাসের মোড়। তো মোড় তো দেখা যায় বিশাল চেঞ্জ, এটা আগে ছিল না। যাই হোক, একদম অন্যরকম একটা পরিবেশ। আবাসিক এলাকা, এটা হচ্ছে ছাত্রদের জন্য টিচার্স কোয়ার্টার্স। হচ্ছে ক্যাম্পাস। এই পাশটাতে হচ্ছে যে ফুটপাথ, মানে ছেলে মেয়েদের হাঁটার জন্য ফুটপাথ করে দেখেছিলাম, এখন হচ্ছে ড্রেনের জন্য ব্যবস্থা করছে ইঞ্জিনিয়ারিং কলেজ। এই 100 বছর মুজিব শতবর্ষের যে বিলবোর্ডটা, এটা হচ্ছে যে করে দিয়েছিলাম আমরা যখন ছিলাম। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবন। আলফা সায়েন্স ল্যাবের একটা ছিল এখানে। ইঞ্জিনিয়ারিং কলেজের হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, আর ওই পাশটা হচ্ছে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? এই জোয়াইদুর, কি অবস্থা? ভালো আছিস? কি ফাজ, ভালো আছিস? কেমন আছিস? হ্যাঁ। কি বিল্লাল, কি খবর? মিশকাত, কেমন আছিস? আসুন, তোমার বন্ধু আইসাবি ভাব ধরে। কি কেডা কেডা বুঝো না? কাসার, তাই নাকি? কু হে, তাই নাকি? আসসালাম ভাই, কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ। তো এটা ছিল হচ্ছে আমার হল। প্রথম যখন আমি ক্যাম্পাসে আসছি তখন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা হল। এই হলে আমি ছিলাম 2 তলাতে। যাই হোক, একই রকম আছে, কিন্তু হলের হয়তো এই যে রং টং উঠে গেছে এক্স্যাক্টলি। আর ওই পাশটা ছিল অমর একুশে হল। আর ওটাতে হচ্ছে আমি একদম লাস্ট ইয়ারে যখন ছিলাম তখন হচ্ছে একটা সেমিস্টার আমি হচ্ছে যে ওই হলে থেকে হচ্ছে ক্লাস করছিলাম। এই বসার জায়গাটা ছিল না, এটা মনে হয় নতুন করছে হল। আর হচ্ছে আমার ডিপার্টমেন্ট খুব কাছাকাছি, এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট। তো বন্ধু বান্ধব যখন ক্লাস করতো এখান থেকে হচ্ছে যে দুষ্টামি ফাইজলামি করতাম, প্রচুর আম হয়েছে দেখা যায়। হ্যাঁ, এবার 1 বছর পর পর ভাই অনেক বেশি আম। তাই? আচ্ছা, মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা এই স্ট্রাকচারটা করছিলাম ছোট করে। এটা যদি হচ্ছে যে আসলে অনেকদিন হয়ে গেছে, যার কারণে রং টং অনেকটা ফ্যাকাশ হয়ে গেছে। দেখ, আমরা যখন ছিলাম তখন আসলে এই গাছগুলো ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে, এখন ভালোই আম আসে। তো এই ছাত্রলীগের পার্টি অফিসটা এটা হচ্ছে যে আমার হাত দিয়ে করা ছিল, এটা করে দেখেছিলাম। এটা হচ্ছে অমর একুশে হলের ডাইনিং। এই হলে বাবুর্চি নিয়ে আসলে 2 হলে মারামারি হইতো, কারণ এই হলে বাবুর্চি ছিল লিমন মামা, তো যার হাতে রান্না আসলে সবাই খুব বেশি পছন্দ করতো। এই হচ্ছে লিমন মামা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, প্রচুর রান্না বান্না হচ্ছে নাকি? হ্যাঁ, সেই অবস্থা। তো এই হচ্ছে লিমন মামা। লিমন মামারে নিয়ে আসলে 2 হলে মারামারি লাগতো যে মামুরে কোন হলে গিয়ে রান্না করাবে। হ্যাঁ, দেখ, ঠিক আছে, থাকো। না না, আসি। হ্যাঁ, আর এই হচ্ছে হলে ডাইনিং। সে বাংলাদেশ ছাত্রলীগ ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার পার্টি অফিস, খুবই ভালো। এই হচ্ছে ছাত্রলীগের ভাই ব্রাদার, আর বর্তমানে এখন এই মুহূর্তে রাজনীতি করতেছে। অনেকদিন পরে আসলাম, একটু নস্টালজিক লাগতেছে। লাস্টে হচ্ছে আমার একুশে হলের এই মাঝখানের রুমটাতে ছিলাম 2 তলায়। বাইরে আসুক, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, আড্ডা হবে, পরে হয়তো চলে যাবো সন্ধ্যার দিকে। আর মাঝখানে তো একটা খেলার ব্রেক আছে। খুদা হাফেজ।